দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে। নিষ্ঠুর আবু জাহেলের পাথরের ডিল আস্তে আস্তে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথর আইসা ঠাস করে লাগছে। মাথা এইভাবে লম্বা হইয়া দুই ভাগ হয়ে গেছে। নবী আমার চাপাইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, মাবুদ কেন গো আমার এইভাবে পাথর মারলো? কে মারলো? ব্যক্তিটা কে? আমি কি করেছিলাম? আবু জাহেল দূরে দাঁড়াইয়া হাসে। আমার নবী কান্দে, চাচা কেন গো এইভাবে আমারে মেরেছো? আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম? আবু জাহেল খিলখিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। আমার নবী কই যাবে? মা নাই রে, বাবা নাই রে। নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জর করে পড়তেছে। কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জঙ্গলের মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু জাহেল বাড়িতে চলে যায়। জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হয়। বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা? আর জোরে কোন চিনে কিনা? আমার নবীকে সকল প্রাণী চিনে, যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত। এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া। একটা হরিণী ভাবতেছে একা একা কাঁদবো, দেখো না নবীর কেউ আছে কিনা। দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে, যাইয়া দেখে কেউ বাড়িতে নাই। তালাশ করে কাউরে পায়, কার কাছে বলবে? নবীর মা নাই, বাবা নাই। অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই, আসতেছে। হরিণ দৌড়ে যাইতেছে আমির হামজার দিকে। আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ে ধরতে পায় না, বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে, কাছে আসার আগেই শিকার করে ফেলবো, তীর ধনুক বাহির করলে। হরিণ ডাকতেছে, প্রভু গো জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয়। যে নবীর ভালোবাসায় হরিণ জবান খুলে পায়, এ নবীর ভালোবাসলে বলুন জান্নাত পাওয়া যায় কিনা? ডাকতেছে, আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে গেছে। দূর থেকে তাকে, আমির হামজা তীর ধনুক বাহির করেছো, আমারে মারবি। মারার আগে একটা কথা শুইনালো। আমির হামজা কয়, আশ্চর্য, হরিণ কথা কয়, কি বলবে দেখি। দৌড়া যাইয়া জঙ্গলার হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে, আমির হামজা রে আমারে মারিস না, আমারে মারবার আগে তোর ভাতিজার খবর লো। যায়া দেখ তোর ভাতিজার মা নাই, বাবা নাই বলে এতিম পাইয়া রে আমির হামজা। যায়া দেখ আবু জাহেল কেমন মার তোর ভাতিজারে মারছে। জঙ্গলায় বসে বসে রে এতিম নবী কান্দে। আমির হামজা রক্ত সিট মারছে, ঠিক রাখতে পারে না। সতইলে তো ভাতিজা। কয় কি আমার ভাতিজার মা নাই, বাবা নাই, এতিম। এতিম আমার ভাতিজাটারে আবু জাহেল মারছে। হ্যাঁ কি ভাবছে আমার ভাতিজার কেউ নাই? হরিণ পাও ছেড়ে দে, ছেড়ে দে পাও। বাড়ির দিকে যাইতেছে, মেজাজ গরম। ভাতিজারে মারলো, ভাতিজার মাও নাই, বাবা নাই, এতিম পায়া আবু জাহেলের মতো বেটা আমার ভাতিজারে মারছে। বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে। কি কান্দা বলুন তো? মহিলার আমার নবীরে ভালোবাসতো না? সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে মহিলা। হযরতে সুমাইয়ার জীবনী খুলুন। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত। মা বোনেরা গো, দাও না গো আমার নবীর ভালোবাসা। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে নিরীহ নিরপরাধ গরিব দুর্বল নিরীহ মুসলমান ছিলেন সুমাইয়া, ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে দাঁড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে। সুমাইয়া বল, ভাতিজার কথা শুনবি না আমার কথা শুনবি? সুমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। জবাব দেয়, আবু জাহেল তোমার ভাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। এখন আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? সুমাইয়ার মতো মহিলা আবু জাহেলের কথা শুনে না, শুনে কার কথা?
কেন আল্লাহ বলেছে অমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। মহিলা হইয়া আল্লাহর কথা মানে, চোখ বন্ধ। আবু জাহাল, তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। আবু জাহেল রাগ হয়ে গেছে, এত বড় কথা আমার মুখে মুখে, দাঁড়াও আসতেছি। হাজার হাজার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে, সুমাইয়া উলঙ্গ। আবু জাহেল ডাকে, আয় কে দেখবি। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু। আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না। মাবুদ গো, আমি তোমার বন্ধুর পাগল ইনি সুমাইয়া দাওয়াত দিলাম, তুমি মাবুদ আমি সুমাইয়ারে দেখা যাও না। ব্যবসা লাগাইছে। আল্লাহ বলেন, সুমাইয়া রে, ও সুমাইয়া, তোর দাওয়াত কবুল করলাম। এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বল্লম দিয়ে এমন জোরে আঘাত করলো, তলপেট ছেদ্র করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। উলঙ্গ সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। সুমাইয়া জিহ্বাটা বাহির করে দিছে আর ডাকতেছে, মাবুদ তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো, আমারে তুমি দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর প্রেমে জীবন দিবে, আমি কি চুপ করে থাকবো? সইতে পারি না। জিবরাইল, আমার বন্ধুর পাগল সুমাইয়া আমারে ডাকে রে, আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে, আমি সুমাইয়ারে খালি হাতে দেখতে যাব না রে। জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার জান্নাত সহ সুমাইয়ারে দেখতে যাব। এটা কিসের বিনিময়? আমার নবীর ভালোবাসার বিনিময়। শুধু সুমাইয়া কেন, বহু মহিলাদের জীবনী খুলে দেখুন। জাবেরের বিবি একটা মহিলা, কত ভালোবাসে, পেটের খিদা, খন্দকের জাহাজ। জাবের বাড়িতে আইছে, বিবি গো, তোমার কাছে কি কোনো খাওনের কিছু আছে? আছে তো। কিসের জন্য? আমার নবীর পেটের খিদা আছে, কিছু দিবে? জাবেরের বিবি কই, স্বামী, এক সা পরিমাণ আটা আছে, আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না, আমি আমার নবীরে দিয়া লাইলাম। বিবি, তরকারি কি দিবি? স্বামী, 4 মাসের একটা বকরির বাচ্চা আছে, 4 মাসের ছাগল, 4 মাসের ছাগলটা জব করে দিমু। বিবি, এটা না তুই আদর করে পালতি, 4 মাসের বাচ্চাটা জব করে রাসূলকে দিতে পারবি? বিবি কেমন মহিলা দেখেন। ও মা বোনেরা শোনো না, জাবেরের বিবি কয়, স্বামী গো, শুধু 4 মাসের ছাগলের বাচ্চা কেন, প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব। আচ্ছা কস কি? ঠিক আছে, রুটি বানাও, তরকারি পাকাও। যে রাসূলের কানে কানে বলছে, হুজুর আমার বিবি 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করেছে, বিবির কিছু আটা ছিল, রুটি বানাইছে, আপনার পেটে খিদা, হুজুর আপনি আসেন, চুপচাপ আপনি খেয়ে যান। বলুন তো, যে নবী উম্মত ফালাইয়া আরশে যায় না, এই নবী কি উম্মত ফালাইয়া খাইব? আজকে সে নবীর পক্ষে থাকতে রাজি আছেন না? থাকলে কি হবে? এই তো সামনে আসতেছে। এবার ডাকতেছে, বিবি রান্না বাড়া করো, আমি নবীকে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আসেন। নবী কই, যাবের, আমার একা খাউন, আমি তো একা খাবো না, আমার সাথী যা আছে 3000-এর বেশি, সবাইকে নিয়ে খাবো, কারণ সকলেরই তো পেটে খিদা। জাবেরকে, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি একজনের খাউন পাকাইছি, একজন, হুজুর আমি সবাইকে খাওয়াইতে পারবো না। আমার নবী কই, যাবে, চিন্তা করিস না, তুই তো গরিব, আমার আল্লাহ তো গরিব না, যা বাড়ি যা, একজনের খানায় 3000 নিয়া বাইটটা খামো। আচ্ছা আচ্ছা হুজুর। বাড়ির যাইতেছে জাবের, বাড়ির সামনে গিয়া মাথায় হাত দিয়া বইসা রয়েছে, টেনশন। নবীজি কইল, 3000 বাইটটা খাইবো, আমার বিবি তো পাক করছে একজনের খানা, আল্লাহ জানে কি হয়। বিবি আইসা জিগায়, স্বামী কিসের টেনশন? খাউন কয়জনের পাকাইছস? একজনের। মেহমান কত আইতাছে জানোস? কয় না তো। 3000। বিবি কয়, হাই হাই, আপনি কি কন নাই বলে একজনের খাউন? আমি কইছি তো। রাসূল কি কইছে? রাসূল বলছে একজনের খাউন 3000 লইয়া খাইব। একজনের খাউন 3000। বিবি কেমন বিবি দেখেন, চিৎকার মারছে, স্বামী নো টেনশন। কিসের টেনশন? এ রাসূল যদি বলে একজনের খাউন 3000 খাইব, আমি যে মহিলা, আমার বিশ্বাস
3000 কেন 3 লক্ষে খাইলেও ফুরাবে না। কেন ফুরাবে? চলুন মদিনায় যাই। মসজিদে নববীর কাজ যেদিন হয় নাই, শুরু হয়েছে কাজ। এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে। একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল, গাছটা মরে গেছে, শুকনা মরা, শুকনা মরা। রাসূল বলেন এটা থাক, এটা হেলান দিয়ে খুতবা পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা যার নাম। খুতবা পরে মিম্বর, বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন এটা আর দরকার নাই, গাছটা কেটে ফেলে দিলেন। শুকনা গাছ মরে গেছে। জুমার দিন খুতবা দিবে নবী, কে যেন কান্দে এতিমের মতো। নবী বলেন সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার মায়া মায়া লাগে। সাহাবীরা বলেন হুজুর কেউ তো কাঁদে না, সব তো হাসি খুশি দেখা যায়, আপনি নবীরে পাইলে সবাই তো খুশি। বলেন কি কান্দে? কে কান্দে? যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য, শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন কই? ওই তো, হে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকায়া গেছো, লাকড়ির সমতুল্য, তুমি কাঁদো কিভাবে? মৃত খেজুরের গাছ জবাব দেন, হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে, বলুন এই নবীর ভালোবাসায় জীবনে কে কতটুকুন করেছেন? ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন কাজ হবে না, রোজা রাখতে পারেন কাজ হবে না, হাজী হইতে পারেন কাজ হবে না, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন হুজুর? কথা কয় আল্লাহু আকবার। আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। নবীর দোয়াই হবে কি না? আহ হুজুর এই দোয়া চাই না, শোন আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে। হুজুর এটাও চাই না, শোন আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দুয়ার বরকতে খেজুর খাইতে পারে, তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আসক রাসূল মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয়, কি জানি হয়। মেহমান বাড়িতে আইসা পড়ছে 3000, যাইয়া ডাহে জাবের, ও জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই? জাবের বলেন আয়োজন করেছি নবীর সাহাবীরা, আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কইতাম না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ি পিসাব হুজুর গিয়ে উঠছে, অনেক সময় পিসাব আসে না, মুরিদটা একটু গরিব আর কি, গরিবের বাড়ির যে পিসাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘরও 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিসাব হুজুর যায় বলতেছে ফালু সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয় আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিসাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি, ঘরে তো কিচ্ছুই নাই। আমার ব্রেনে ধরে না, তাই পিসাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে, পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেহে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একেবারে ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কিরা পাকশাক কিরা পিসাবের সামনে দিলে পিসাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয় হুজুর আপনাদের দোয়ায় আল্লাহর রহমত, আপনারাটাই তো আপনারে খাওয়াই। পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে, আরো বেশি গিরা খাইতেছে।
বাড়ি অলনি ভাবছে হুজুর খায়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে, বরকটটা খামুনে। পিসা হুজুর মজা পাইয়া পেটেও খিদা, একবারে তরকারির বাটিতে যা ছিল সব উল্টায় একবারে। মহিলা বলতেছেন হাই হাই সব খাইতেছে হুজুর, একটু রাখলে আমরা খাইতাম। যাক তরকারি বাটিতে কিন্তু রসা থাকলে জুল থাকলে এটাই মুইসা মুইসা খামুনে। একটু পরে বিশ্বা হুজুর তরকারির বাড়ির রসা জুল মুছতাছে, মুছে আর কয় তরকারির বাড়ি মুইসা খাউন না, যেন মক্কার ঘর ঝাড়ু দেউন। মহিলা রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে। হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেয়। যাই হোক পিসাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10টা টাকা বেশি আসছিল না, এটা নিয়ে হাজির। হুজুর আরে তুই আবার হাদিয়া দিতে কে, গরিব মানুষ না হুজুর আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেই, আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারা দেই। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটে থুইছে, থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে আগের আসছিল 80, অহন পাইলাম 10, কত হইছে? আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে। এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি? 80 গেল কই, 80 গেল কই? অবশেষে বৈশা চিন্তা করে হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তা তো হ্যাঁ আমার টাকাটা এনে বাজারটা করছে। জাবের রে জিগাই, যাবে তুই গরিব মানুষ, এত আয়োজন কেমনি করলে? জাবের কো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই যাবে, ঠিক কইছো, চিন্তা করিস না, আর রুটির তরকারি সব নিয়ে আয়, খাওয়া, খাওয়াইতে শুরু কর, আসেন খান। পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে, জাবের কইবমু বা শুনদে জাবের হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন করে বসাইতে পারবো, 10 জন কিতাবে আসছে, জাবের বলছে 10 জনের কথা, তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি, বলুন নবীর কথা মানেনি। 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা ভান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে ভান্ডের মধ্যে রাখছে, এইভাবে 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায় কি ব্যাপার? হুজুর যেমন খিদাটা আছেন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয় স্বামী গো, 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দেহস না খাইছে যে। হাই হাই, মহিলা কি করে? রাসূল জিগায় যাবে খাওনের খবর কি আসেনি আরো? হুজুর দেহি নাই তো, দেহ না। জাবের কই আমি ডাক না উদাম করে দেখি, এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কই কোন কি? হ হাই হাই, আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাইয়ে নেবেন, এমন খাওয়িন না? আছেন না? হেন আছেন, আছেন, দেখি কে খাইতে পারবেন? একজনও নাই, কে খাইতে পারবেন? মাশাআল্লাহ একজন পাইছে। আরে শিখেন না, এখন যদি খাওয়া না শিখেন, আমার এই নবীর পক্ষের মেহমান বেহেশত গেলে খাউন ছুট হইব না বড় হইব? এখন যদি 4 মাসের ভক্তি না খাইতারেন তাহলে হেন খাইবেন কিভাবে? নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই?